উই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনীত মানে সামান্য একটা জিনিস আমি কইতাম স্যার, কারণ মানে জীবনও অনেক কিছু আছে, অনেক মানে জিনিস জানার আছে তার জীবন দেখিয়া। তো আমি সংক্ষেপে কিছু কথা কইতাম স্যার। তাই এমন এক ব্যক্তি আসলা, এমন এক মহাপুরুষ আসলা, যার তুলনা পৃথিবীর অন্য কোনো মানুষের লেগে হয় না। তার জীবনে কোনো ধর্মাবলম্বী মানুষের আঘাত দিয়া কোনো কথা কইছেন না। পৃথিবীর যত মানুষ এই পৃথিবীত আইসেন গেছেন, প্রত্যেক মানুষের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছেন। প্রত্যেক মানুষের অধিকারের লাগিয়ে তাই লড়াই করছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীত আসলা, তখন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আসলা, তখন প্রত্যেক মানুষে তার কাছ থেকে ইনসাফ পাইছে। কোনো এক মানুষে তার হওয়ার সময় তাই একজন বিচারক হিসাবেও আসলা, একজন রাজনীতিবিদও আসলা, প্রত্যেক মানে জিনিসের উপরে তার ভূমিকা আছিল। কিন্তু যখন কেউ বিচার লইয়া আইছে, তাই এটা দেখছই না যে হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, দেখছই ন্যায় অন্যায় দেখছই, যে ন্যায়ের পক্ষে আছিল তারে ন্যায় হওয়াইয়া দিছই। তার কাছ থাকি, তার ব্যবহার থাকি, তার আচরণ থাকিয়া কোনো দিন কোনো মানুষ যাতে কষ্ট পাইছে না। যার কারণে পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ভালোবাসে। তো আমি কইতাম স্যার ও কথাটা যে মানুষের তো সাধারণত আমরার মায়া থাকে কিতা সম্পদের লগে, এরপরে আমরা কিতা মায়া থাকে কার লগে, সন্তানের লগে, মা বাবার লগে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন এরা লগে, সব থেকে বেশি তো মায়া থাকে আওলাদের লগে। কিন্তু আওলাদ থেকেও বেশি আমরার মায়া থাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে। কারণ আওলাদরে মানুষের ত্যাগ করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে মানে শত শত আওলাদ মানুষ কুরবান করতে পারবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সামান্যতম যদি কেউ মানে কোনো কিছু গিবত উঠায় বা কোনো অভিযোগ উঠায়, এটা কোনো মানুষ যাতে মানিয়ে নিতে পারে না। সেম তদ্রূপ আজকে আমরা মনে মাঝে আক্ষেপ লাগছে, আমরা দুঃখ লাগছে, আমরা মনে মাঝে কষ্ট লাগছে যে আমরা সব থেকে বেশি যারে বালা পাই। এরপরে আওলাদের কথা তো থইলাম, সব থেকে বেশি বালা পাই আমরার জীবনের চাইতে বেশি বালা পাই। কেউ যদি আমরা কয় হাসি হাসি আমরা জীবনটা দেওয়ার লাগিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা হাসি হাসি আমরা জীবন দিতে আমরা রাজি আছি, কোনো মুসলমান এক সেকেন্ড চিন্তা করতো নাই, ভাবতো নাই, ফিসে দি চাইতো নাই, ডাইনি দি চাইতো নাই, বউর কথা ভাবতো নাই, ছেলের কথা ভাবতো নাই, মার কথা ভাবতো নাই, সম্পদের কথা ভাবতো নাই, হাসি হাসি জীবন দিলেইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওই আইলা মুহাম্মদ লেখার কারণে যদি একটা অভিযোগ আইছে যে এইরকম মানে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তার অ্যারেস্ট করা হইব, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হইব। এটা যদি করা হয়, আজকে আমরা বরাককণ্ঠ পরিবার আমরা এই ভিডিওর মাধ্যমে আইয়া আমরা আইলাম মুহাম্মদ হইয়ার, আইলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়ার, নবীর প্রতি আমরা এই সম্মান প্রদর্শন করলাম। এর কারণে যদি আমরা ফাঁসি হয়, জেল হয়, জরিমানা হয়, যা কিছু আমরা মানিয়ে নিতে রাজি আছি। আর আজকের এই ভিডিওটা আমরা তৈরি করি আর খেনে বা এটার উদ্দেশ্য কিতা হয়তো অনেক গ্রামের মানুষে জানেন না, বরাককণ্ঠের ভিডিও দেখার বাদে আপনারা জানবা। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা পুরা ভিডিওটা দেখবা। আজকের এই আমরা এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য কিতা, উদ্দেশ্য সম্পর্কে এখন আমরা জাকেরি ভাই আপনাদের সামনে তুলিয়া দেব। তো আপনারা নিশ্চয় জানেন যে বিগত এক সপ্তাহ আগে ভারতের ইউপি রাজ্যর কানপুর যখন ঈদে মিলাদুন্নবীর একটা জুলুস বার করা হয়েছে, ও টাইমও দুই কমিউনিটির মানুষের মাঝে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, ছোটোমোটো একটা বিবাদ সৃষ্টি হয়েছে। বিবাদটা আছিল যে আমরা যেরকম দেখরা যে আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্লে কার্ড আতো রাখছি, ওরকম একটা প্লে কার্ড লইয়া একটা ইস্যু হয়েছে। তো আমরা এই টপিকও যাইয়ার না যেন প্লে কার্ড লইয়া ইস্যু হয়েছে, কিন্তু ঘটনাটা সত্যিকারের দুঃখ লাগে রতার লগে শুনিয়া। যখন এই প্লে কার্ডটা প্রদর্শন করা হয়েছে, ও প্লে কার্ডটা প্রদর্শন করার কারণে 9 তারিখ সেপ্টেম্বরের 9 তারিখ সৈয়দনগর রাওয়াতপুর পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে, যেটা ইউপি কানপুর পড়ে। ও জায়গাত 9 জন মানুষের উপরে মানে বাই নেম এফআইআর হয়েছে, আর 15 জন মানুষের উপরে নাম ছাড়া এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার কারণে এখানোর পুলিশে এরারে অ্যারেস্ট করছে, বা আরও অনেক বেশি মানুষরে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা ওর আমরা যতটুকু আমরা সোর্সে খবর পাইছি। তো দুঃখর ঘটনা হইল গিয়া যে আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লে কার্ডটা প্রদর্শন করার কারণে যদি এফআইআর করা হয়, কার এগেনস্টে এফআইআর করা ওর, সাধারণ মানুষের এগেনস্টে এফআইআর করা ওর যারা এই প্লে কার্ডটা প্রদর্শন করছে। আর কার প্লে কার্ড প্রদর্শন করছে যে হইল গিয়া শুধু আমার নাই, আপনার নাই, বা XYZ'র নবী নাই, তাই নইলে গিয়া সমগ্র বিশ্বর কায়নাতর নবী যারে কোয়া হয় নবী করিম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর প্লে কার্ড প্রদর্শন করার লগে যদি ইলা অ্যারেস্ট করা হয়, এফআইআর করা হয়, তাইলে আমরা সমগ্র বরাককণ্ঠ ফ্যামিলির প্রত্যেক মেম্বার আমরা রেডি আছি। শুধু একবার নাই, 100 বার নাই, 1000 বার নাই, লক্ষ কোটি বার আমরা রেডি আছি যেন আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে এবং অ্যারেস্ট হইতে। গতিকে আমরা সারা এক বাক্যে হইমু আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং এই ভিডিও মেসেজ যতজনের কাছে গিয়া পৌঁছিব সবার কাছে আমরা রিকোয়েস্ট থাকবো যেন আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। কারণ দেখেন এখানে কোনো পলিটিক্যাল ইস্যুজ নাই, কোনো কিছু নাই, শুধু যদি এই প্লেকার্ডটা যদি একজন মানুষে করতে পারে না আর খার এগেনস্টটা করতে পারে না, যারে আমরা জন্মর বাদে আমরা কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি আমরা যতজনের জন্ম হইছে বা জন্মর বাদে আমরা হুশ হওয়ার বাদ থেকে লইয়া আমরা বাই হার্ট আমরা দিল থেকে যারা শ্রদ্ধা করি, সমগ্র জাহানোর মানুষে মুসলিম কমিউনিটির মানুষে সবে ইসলাম ধর্মাবলম্বী যত মানুষ আছেন সবে আমরা যারা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ও মানুষের এগেনস্টে যদি এফআইআর করা হয়, ও মানুষের ফেভারে যদি আমরা এরকম প্লেকার্ড করি আর যদি এফআইআর করা হয় তাইলে আমরা সব রেডি আছি এবং আমরা সব এক বাক্যে কই চলো আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা হইয়া আজকের আমরা প্রতিবাদ এখানেও শেষ করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ। আর আমি আর একটা কথা কইতাম সাইয়ার, আমরা মুসলিম ধর্মাবলম্বী যত ভাই এনেছেন সবরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া এমন আবেগিক হইতাম না, এমন মানে জনুনীয়ত আমরা মাঝে আইতো না যে অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আমরা কথার দ্বারা ব্যবহারের দ্বারা আমরা আঘাত করতাম, ইলা কিছু হইতো না। পরিবেশ এমন পরিবেশ সৃষ্টি করতাম না যেটা থেকে মনে করো সাম্প্রদায়িক মানে দ্বন্দ্বর সৃষ্টি হয়ে যায় বা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো ঝগড়ার সৃষ্টি হয় বা আমরা কথা থাকি অন্য ধর্মাবলম্বী বাইয়ানিতে কষ্ট পাইতা বা অন্য ধর্মাবলম্বী যারা ধর্মগুরু সকল আসেন আমরা ভাষা থেকে টানটানোর সম্মানের মানে হানি হইতো, এরকম কোনো ভাষা আমরা ব্যবহার করতাম না, এর লাগেও করতাম না। এই শিক্ষাটাও আমরা ইসলাম ধর্মে দিছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই শিক্ষা আমরা দিয়া গেছেন যে অন্য কোনো ধর্মগুরু অন্য কোনো ধর্মর মানুষরে ছুটো করতাম না, ধর্ম প্রতিষ্ঠানরে ছুটো করতাম না, ধর্ম পণ্ডিতগুলোরে ছুটো করতাম না, অন্য ধর্মর কোনো ক্ষেত্রে অন্য ধর্মের আমরা ছুটো করি দেখতাম না, ছুটো করতাম না, সম্মান প্রদর্শন করতাম। যার কারণে আমরা প্রত্যেক ধর্মের সম্মান জানাইয়া আমরা এই প্রতিবাদটা চালাইয়া দিতাম। ওটা আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ।